আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদওয়ানার্স ওয়ার্ল্ড। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই কিভাবে সহজ পদ্ধতিতে মজাদারে বেগুন ভর্তাটি করে ফেলতে পারেন। সো আমি এখানে নিয়ে নিয়েছি লম্বাটে বেগুন, আমি গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো বেগুন নিতে পারেন। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ কালার আসার জন্য, এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে বেগুন বেশি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু বেগুন খুব নরম সবজি। তো আমি এখানে ঢেকে দিলাম। আমার বেগুনের পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেমে নেব। আমার এটা প্রায় হয়ে গিয়েছে। আমি এটা এখন ঠান্ডা করে নেব। আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। বেগুন ভর্তায় ধনেপাতা কুচি দিলে টেস্টটা আরও বাড়ে। এখানে নিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজটা কুচি করার চেষ্টা করবেন ভালোভাবে এবং একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। নিয়ে নিয়েছি রসুন কুচি এবং একটা কাঁচামরিচ কুচি। আমি এখানে ঝাল খুব বেশি দিব না, আমি এখানে শুকনো মরিচগুলো কুচিয়ে নিব। বেগুন ভর্তায় খুব বেশি ঝাল দিলে ভালো লাগে না, না কম না বেশি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি কাঁচামরিচটা দিয়েছি শুধু ফ্লেভারের জন্য, ঝালের জন্য দিইনি, তাই ওটা আমার বেশি নাক কচলালেও হবে। আমি এখানে মরিচের সাথে পেঁয়াজ কুচি ভালোভাবে মেখে নেব। নিয়ে নিচ্ছি রসুন কুচি। এবার আমি দিয়ে দেব সরিষার তেল, আর একটু ভালোভাবে কচলিয়ে নেব যেন মশলাটা সবগুলোর সাথে মিশে যায়। আমি এখানে নিয়ে নিলাম সরিষার তেল। একটু তেল বেশি দেওয়ার ট্রাই করবেন, খুব বেশি একদম না, আবার খুব কমও না। ভর্তায় তেল দিলে ভর্তাটা খুব মজা হয় এবং সফট হয়। এবার আমি বেগুনগুলো দিয়ে দিব। সবগুলো বেগুন আস্তে আস্তে ঢেলে দেব। আপনারা বেগুনটা ঠান্ডা করে নেবেন। আমার বেগুনটা দেখুন আমি ঠান্ডা খুব বেশি করিনি, গরম হয়ে আছে। এবার আমি ভালোভাবে কচলিয়ে নিব মশলার সাথে। আপনারা বাসায় এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বেগুন পোড়ানোর কোনো ঝামেলা নাই, আপনার পোড়াতেও সময় লাগে। আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আমি পরে দিব, আপনারা পরে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি আরেকটু ভালোভাবে মেখে নেব। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব করতে আমি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব এবং অনুপ্রাণিত হব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।